আজ 26 সেপ্টেম্বর আমরা উবুদের হোটেল থেকে চেক আউট করে সকাল 7টায় বেরিয়ে পাদাং বে পোর্টে যাচ্ছি। সেখান থেকে ফার্স্ট বোটে চেপে যাব গিলিটি। আমরা 8টা 15তে ওহানা বীরেন্দ্র টিকিট কাউন্টারে পৌঁছে গেলাম। গিলিটি যাওয়ার অনেকগুলি কোম্পানির ফার্স্ট বোট আছে। ওহানা বীরেন্দ্রর পপুলারিটি দ্বিতীয় স্থানে। প্রথম হচ্ছে একাজায়া, 650K পার পার্সন নেয় একাজায়া। ওহানা বীরেন্দ্র নেয় 500K পার পার্সন গিলিটি যাওয়ার জন্য। বড় লাগেজগুলিকে বোট কোম্পানির লোকেরা এই ট্রাকে তুলছে। এগুলো চলে যাবে বোটে, আমরা ফেরত পাবো একেবারে গিলিটিতে। ওয়েটিং এরিয়াতে আমরা বসে আছি। 8টা 40-এ অ্যানাউন্স করলো সবাইকে লাইনে দাঁড়িয়ে যাওয়ার জন্য। টিকিট হিসাবে এখানে সবাইকে একটা আইডেন্টিটি কার্ড দিল, যেটা গলায় ঝুলিয়ে রাখতে হয়। সবাইকে সেটা পরে লাইনে দাঁড়াতে হয়েছিল। আর উবুর থেকে এখানে এসেছিলাম যে গাড়িতে করে প্রতিদিন সাইট সিইংয়ে বেরোতাম, সেটিতে করে। আমি ডিসক্রিপশন বক্সে ড্রাইভারের নাম্বার এবং রেন্ট কত নিয়েছিল সেটাও দিয়ে দিব। আমাদের বোট এখান থেকে ছাড়বে 9টায়। এখানে টিকিট স্ক্যান করে ভেতরে যাচ্ছি। এটা হচ্ছে গিয়ে পোর্টের ওয়েটিং এরিয়া। আরেকটা কথা, গিলিটিতে ঢোকার জন্য এন্ট্রি ফি দিতে হয়। সেটা টিকিট কাটার সময় নিয়ে নিয়েছে 30K পার পার্সন। এখানে দুটো ফার্স্ট বোট রয়েছে, ডান দিকে রয়েছে একাজায়ার ফার্স্ট বোট আর বাম দিকে ওহানা বীরেন্দ্র। দুটোই 9টার সময় ছাড়বে। তবে এখন কিন্তু শুধুমাত্র ওহানা বীরেন্দ্র প্যাসেঞ্জারকেই বোটে তুলছে। আর বোটে এন্টার করার আগে আমাদের সবাইকে গলায় ঝোলানো টিকিটগুলোকে ফেরত দিতে হলো এখানে। একাজায়ার বোটটা সাইজে সবচেয়ে বড়, সেই জন্য সেফেস্ট মনে করা হয়। কিন্তু এখন তো ড্রাই সিজন, সমুদ্র শান্ত থাকে, সেই জন্য ওহানা বীরেন্দ্রতে যাওয়াটাই আমরা প্রেফার করলাম। পিয়ার থেকে বোটের গেটটা অনেকটা নিচে, বেশ সাবধানে নামতে হলো। ঠিক 9টার সময় বোট ছেড়ে দিল। এসি বোট, ভেতরে বসার ব্যবস্থা এরকম, দুটো রোতে 4 জন করে, ফুললি বুকড। আমরা খুব লাকি যে অফলাইনেও টিকিট পেয়েছি। ভালো হয় অনলাইনে টিকিট কেটে আসলে, বিশেষ করে পিক সিজনে। বালি থেকে গিলিটি যাচ্ছি, কি অসাধারণ যে লাগছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার সে ক্ষমতাই নেই। বিশাল বড় বড় ঢেউ, তার উপর দিয়ে লাফাতে লাফাতে চলেছি। নীল সমুদ্র। অবশ্যই আসা উচিত বালি থেকে গিলিটি, নইলে কিন্তু গ্রেট মিস। যত এগোচ্ছি ঢেউও তত বড় হচ্ছে। নীল সমুদ্রের মাঝে ঢেউ কেটে কেটে বোট ক্রমশ এগিয়ে চলেছে। যদিও বা এখন শান্ত সমুদ্র, তাতেও এত ঢেউ। আর ভেতরে সবাই এরকম ভাবে বসে আছে, বোটটা তো ক্রমশ দুলছে। তবে সবাই ঠিকঠাকই ছিল। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। দূরে দেখা যাচ্ছে মোস্ট প্রবাবলি ওটা লোমবক আইল্যান্ড। এই লোমবক প্রভিন্সের মধ্যে গিলিটি পড়ে। তবে এখানে আরও দুটো ছোট ছোট আইল্যান্ড আছে গিলিটির পাশেই, গিলি এয়ার এবং গিলি মেনো। তবে ট্যুরিস্টদের কাছে জনপ্রিয় আইল্যান্ড গিলিটি। সামনে দেখা যাচ্ছে সেই আইল্যান্ড। কেমন একটা ঘুরের মধ্যে রয়েছি, ভাবতেই পারছি না আমাদের স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে। আর জলের কালারটা শুধু দেখুন। সমুদ্রের জলের রং যে এমন ঘন নীল হতে পারে, না দেখলে বিশ্বাস করতে পারতাম না। একাজায়া এখানেও দাঁড়িয়ে আছে। আমরা 11টার সময় পোর্টে ঢুকছি। পোর্টে ঢোকার খানিকক্ষণ আগে জলের উপরে বেশ কিছুক্ষণ বোটটি দাঁড়িয়েছিল, নইলে মিনিট 10 আগেই পৌঁছতে পারতাম। এই বোটে গিলি এয়ার এবং গিলি মেনোর প্যাসেঞ্জারও রয়েছে। ওদের জন্য অ্যানাউন্সমেন্ট করলো কিভাবে নামতে হবে। যাই হোক, আমরা এখন নামছি। ছোট্ট এই আইল্যান্ডটিতে ডিজেল বা পেট্রোল চালিত যানবাহন চলাচল করে না। হেঁটে, সাইকেলে অথবা টাঙ্গায় করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়। সেজন্য আমরা এখানে পোর্ট থেকে ওয়াকিং ডিস্টেন্সে হোটেল নিয়েছি। এখন লাগেজগুলো সবাইকে দিতে শুরু করেছি। আমরাও আমাদের লাগেজ পেয়ে হোটেলের দিকে এগোচ্ছি। আর জল দেখুন কিরকম স্বচ্ছ। জলের মধ্যে কোরালও দেখতে পাচ্ছি। আর আমার মেয়েদের মুখ চোখের অবস্থা দেখুন, কত যে খুশি এরা, সেটা দেখলেই বুঝতে পারবেন। আমি নিজেও ভীষণ এক্সাইটেড। জলের ওপরের ওয়াকওয়ে ধরে এগোচ্ছি। এই বিল্ডিংটি পোর্টের ওয়েটিং এরিয়া। এই আইল্যান্ডে আমরা 2 নাইট স্টে করব, তারপর এখান থেকে যাব নুসা লেম্বরগান। সেই টিকিট এখনই আমরা কেটে রাখবো। এখানে রেন্টে বাইসাইকেল এবং ব্যাটারি চালিত সাইকেল পাওয়া যায়। দেখুন কত সাইকেল রয়েছে, সবাই সাইকেলে করে কিরকম ঘুরে বেড়াচ্ছে। আর যারা দূরে যাতায়াত করবে তাদের জন্য রয়েছে টাকা। আমরা একাজায়ার টিকিট কাউন্টারে এখানে দাঁড়িয়ে আছি। আমরা নুসা লেম্বরগানের টিকিট কাটছি। পাওয়া গেছে। একটু আগে দুজন ফরেনার এসেছিল, তারা হয়তো কালকের টিকিট বুক করার চেষ্টা করছিল, তাদেরকে বললো ফুল হয়ে গেছে।
আমাদেরটা পরশু দিনের যেহেতু সেই জন্য পাওয়া গেল। 650 করে এক একজনের টিকিট প্রাইস নিল। এখান থেকে একা বোট কোন কোন আইল্যান্ডে যায় সেটা দেখুন এখানে লেখা রয়েছে। টিকিট কাটা হয়ে গেছে। এখন আমরা নিশ্চিন্ত মনে হেঁটে হেঁটে আমাদের হোটেলের দিকে এগোচ্ছি। আইল্যান্ডটিকে ডিরেকশন অনুযায়ী ডিভাইড করলে পোর্টটি রয়েছে ইস্টার্ন পার্টের মোটামুটি সাউথে। আমাদের হোটেল পোর্ট থেকে 15 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স নর্থের দিকে। এক্সপেন্সিভ হোটেলগুলি পোর্টের সাউথ এবং ওয়েস্টার্ন পার্টে রয়েছে। বাজেট ফ্রেন্ডলি হোটেলগুলি ইস্টার্ন পার্টে রয়েছে। সমুদ্রের ধার দিয়ে রাস্তা আর রাস্তার পাশে পাশে হোটেল। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল ব্যালেন্টা বাংলোতে। আগোদা অ্যাপের মাধ্যমে এই হোটেলটি বুক করেছিলাম আমরা। 2200 টাকা পার রুম পার নাইট। এর সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও রয়েছে। তবে এই রুম রেন্ট কিন্তু ফিক্সড নয়, ওঠানামা করে। এই হচ্ছে রিসেপশন। রিসেপশনে ঢুকলাম মেন রোড থেকে যে রাস্তাটা দিয়ে। তার পাশেই রয়েছে ওদের রেস্টুরেন্ট। তবে সেখানে ওরা খাবার শুধু অর্ডার নেয়। ওদের ডাইনিং এরিয়া বিচের ওপরে। বিচের ওপরে ওদের বিচ বেডও রয়েছে। রিসেপশনের পিছনে রুমগুলি, ওই গেটটা দিয়ে আমরা ভেতরে ঢুকলাম। ছোট ছোট কটেজগুলি রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। আমাদেরকে এই দুটি রুম দিল পাশাপাশি। যদিও বা এখানকার চেক ইন টাইম দুপুর 2টো, কিন্তু আসার সাথে সাথেই আমাদেরকে রুম দিয়ে দিয়েছে। এবারে ঘরের ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানকার সবগুলি ঘরই এসি। অ্যাটাচড বাথও রয়েছে। টয়লেটারি কিট, বেভারেজ কিট, ইলেকট্রিক কেটলি, 2 বোতল মিনারেল ওয়াটার, 1 বোতল ড্রিঙ্কিং ওয়াটার, এসব তো দিয়েইছে, বলেছে জল লাগলে আরও দেবে। আমরা কালকে কোকোমার থেকে কতগুলো ইন্দোমি নিয়ে এসেছি। এগুলো 3.5K দাম। তো সেগুলো অনেকগুলো নিয়ে এসেছি আমরা। সেটা দিয়েই আমাদের লাঞ্চ ডিনার সবই হবে। আরও কিছু বিস্কুট নিয়ে এসেছি। তো সেই ইন্দোমি এখন রান্না হচ্ছে। খাওয়া দাওয়ার পর সমুদ্রের সামনের বিচ বেডে রেস্ট করার জন্য যাচ্ছি। সানি ওয়েদারে সমুদ্রের কালার সবচেয়ে ভালো দেখা যায়, তাই গরম উপেক্ষা করেই চলেছি। আমাদের হোটেলের মাধ্যমে স্নরকেলিং ট্রিপও বুক করা যায়। এই হচ্ছে তার কাউন্টার। এখানে দেখুন আমরা গিলি ট্র্যাভেঙ্গনে রয়েছি, ম্যাপে দেওয়া আছে। তার সামনে গিলি মেনু এবং গিলি এয়ার। এছাড়া এখানে রেন্টে মাস্ক, ফিন, প্যাডেলও পাওয়া যায় সাঁতারের জন্য। আর এই হচ্ছে গিয়ে এদের ডাইনিং এরিয়া, আর ডাইনিং এরিয়ার সামনেই বিচ বেডগুলো পাতা আছে। এই সমুদ্র দেখে কি আর বেশিক্ষণ বসে থাকা যায়? খানিকক্ষণ পরেই আমার মেয়েরা, হাজবেন্ড ঝাঁপিয়ে পড়লো সমুদ্রের জলে। এই যে আমার ছোট মেয়ে সাঁতার কাটছে। গিলিটি এবং গিলিমেনো আইল্যান্ডের মাঝখানের এই অগভীর সমুদ্রে প্রচুর কোরাল এবং টার্টল রয়েছে। আরও অনেক জায়গায় স্নরকেলিং করেছি আমরা, থাইল্যান্ডে, আন্দামানে, কিন্তু এইরকম অগভীর জলে এত কোরাল এবং এত মাছ শুধুমাত্র গিলিটিতেই দেখেছি। আর কতটা কম খরচ হয় সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। খানিকক্ষণ পরে আমরা স্নরকেলিং ট্রিপ বুক করব, তখনই বুঝতে পারবেন। সামনের যে ছোট ছোট বোটগুলো দেখছেন, সেগুলোতে করে লোকেরা প্রাইভেট স্নরকেলিং ট্রিপ করছে। আমরা গ্রুপ স্নরকেলিং ট্রিপে গেছিলাম, কিন্তু আগে যদি জানতাম তাহলে অবশ্যই প্রাইভেট স্নরকেলিং ট্রিপও বুক করতাম। সেটার কস্ট অবশ্য একটু বেশি। এখন 5টা বাজতে 5 মিনিট বাজে। আমরা দুপুরবেলায় স্নান সেরে ঘুমিয়েছিলাম, কারণ তখন প্রচণ্ড রোদ ছিল। ঘুম থেকে উঠে এখন আমরা সানসেট পয়েন্টে যাব। তো তার আগে আমাদের হোটেলের সামনে থেকে আমরা স্নরকেলিং ট্রিপ বুক করলাম। কালকে সকাল 10টা থেকে শুরু হবে, 3:30 অবধি চলবে। আমাদের নিল 4 জনের 600K, মানে এক একজনের 150K করে লাগলো। এখন আমরা সানসেট পয়েন্টে যাব হেঁটে হেঁটে। এখন খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর প্লেজেন্ট টেম্পারেচার। সানলাইটও কমে কমে গেছে। নমস্তে, থ্যাংক ইউ। গুগল ম্যাপের সাহায্যে আমাদের হোটেল থেকে খানিকটা এগিয়ে লেফট সাইডের এই রাস্তাটি ধরে আইল্যান্ডের পশ্চিম প্রান্তে যাচ্ছি। হেঁটে হেঁটে সময় লাগলো আমাদের এখানে আসতে 25 মিনিট। এখানেও রাস্তার পাশে বিচ এবং বিচের ওপরে খুব সুন্দর বসার ব্যবস্থা। পাশের একটা বিচ ক্লাব থেকে খুব লাউড মিউজিক ভেসে আসছে। গিলিটিকে বলা হয় পার্টি আইল্যান্ড। সারা রাত ধরে এখানে পার্টি চলে। এখানকার বিচটা অনেকটা চওড়া। আর এই ঘোড়াগুলোকে দেখছেন, এর পিঠে চেপে সমুদ্রের মধ্যে দিয়ে হাঁটিয়ে নিয়ে আসবে আপনাকে সানসেটের সময়। খুব সুন্দর ছবিও তুলে দেবে ওরা। আর দেখুন পাশের বিচ ক্লাবে কীরকম ফোম পার্টি হচ্ছে। সবাই ভীষণ মস্তিতে থাকে গিলিটিতে। যে যেরকমভাবে পারে আনন্দ করে। রিল্যাক্সিংয়ের জন্য গিলিটি একদম আদর্শ। সন্ধ্যের পর বিচেই রেস্টুরেন্ট বসবে, তারই তোড়জোড় চলছে এখন। আর এদিকে সামনে সানসেট হচ্ছে। বালির হাইয়েস্ট ভলকানো মাউন্ট আগুন দেখা যাচ্ছে অল্প অল্প। সন্ধ্যের পর লাউড মিউজিকের ইন্টেন্সিটি আরও বেড়ে গেল।
চারিদিকে এমন আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে যে যেকোনো কারো আনন্দে নেচে ওঠার মন করবে। এই আইল্যান্ডের সমুদ্রের ধারের জায়গাগুলো আলোকোজ্জ্বল জমজমাট হলেও মধ্যবর্তী জায়গাগুলো কিন্তু বেশ ফাঁকা ফাঁকা এবং রাত্রে সব জায়গায় আলোও জ্বলে না। আমরা যে রাস্তা দিয়ে এখানে এসেছি সেটাই শর্টেস্ট রুট আমাদের হোটেলে যাওয়ার। যাই হোক, আমরা ইস্টার্ন পার্টে চলে এলাম। যে রাস্তা আমরা 25 মিনিটে গিয়েছিলাম সেই রাস্তায় চলে এলাম আমরা 20 মিনিটে। তবে হোটেলে না ঢুকে আমরা চলে এলাম পোর্টের দিকে। এখানেও আলো ঝলমলে পরিবেশ, প্রচুর দোকান, রেস্টুরেন্ট, কনভেনিয়েন্স স্টোর রয়েছে এখানে। যারা নির্জনে থাকতে পছন্দ করেন কিংবা পার্টি মুডে থাকবেন বলে ঠিক করে রেখেছেন তারা ওয়েস্টার্ন পার্ট চুজ করতে পারেন। তবে বেশিরভাগ ওয়াটার অ্যাক্টিভিটিগুলো কিন্তু ইস্টার্ন পার্টে হয়। তাছাড়া স্নরকেলিং ট্রিপও শুরু হয় ইস্টার্ন পার্ট থেকে। আর দেখুন, এখানে কি বিশাল বিশাল সাইজের চিংড়ি বিক্রি হচ্ছে। এগুলো আপনি চুজ করে দিলে ওরা আপনাকে ওজন করে রান্না করে দেবে। আর খাওয়ার ব্যবস্থা বিচের ওপরে সমুদ্রের ধারে। ওই দেখুন সবাই বসে বসে খাচ্ছে। উল্টো দিকের আইল্যান্ডগুলোতেও বেশ সুন্দর আলো জ্বলে উঠেছে। এখানেও কিছু সি ফুড দেখলাম, তবে সেইগুলি আগুনে পুড়িয়ে দিচ্ছে। কতটা সুস্বাদু খেতে হবে জানি না, দেখে আমাদের খুব একটা ভক্তি হলো না। তাছাড়া এই খাবারগুলি বেশ কস্টলি। আমরা আমাদের বাজেট ফ্রেন্ডলি ট্যুরে এগুলোকে ইনক্লুড করতে চাইছি না। উল্টো দিকের হাংরি বলে একটা কনভেনিয়েন্স স্টোরে এলাম। এখান থেকে কিছু ড্রিঙ্কস এবং শুকনো খাবার কিনে হোটেলে গিয়ে খাবো বলে ঠিক করলাম। তাছাড়া আমরা উবুর থেকে তো ইন্দোমি নিয়ে এসেছিলাম। এই দেখুন মেয়েরা কীরকম রাত্রেও সাইকেল চালিয়ে ঘুরে বেড়াচ্ছে নিশ্চিন্তে নির্ভয়ে। আজকের দিন এভাবে আমরা সুন্দর করে কাটালাম। আগামীকাল কী করব সেগুলো কালকের ভিডিওতে শেয়ার করব। সঙ্গে থাকুন আপনারা। নমস্কার।